নূরপরি রাতের গ্রামে এক নির্জন ঝোপের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। পূর্ণিমার আলোতে তার স্বচ্ছ ডানা চিকচিক করছিল, আর তার মুখে ছিল নরম এক হাসি। হঠাৎ সে একটি ছেলেকে দেখতে পেল। ছেলেটির নাম উজ্জ্বল। সে গ্রামের এক রাখাল। উজ্জ্বল সাধারণত চুপচাপ প্রকৃতির, তার সঙ্গে গরু ছাগলগুলো দিন কাটে। গ্রামের মানুষজনের থেকে সে একটু আলাদা। উজ্জ্বল সারাদিন মাঠের কাজ করে ক্লান্ত হয়ে ঘুমোতে যাবার সময় নূরপরীকে দেখতে পেল। সে চোখ কচলাতে কচলাতে তাকালো। প্রথমে ভাবলো ঘুম আসছে বোধহয়, তাই ভুল দেখছি। কিন্তু পরীর মুখ অদ্ভুত হাসি তাকে থামিয়ে দিল। তুমি কে? উজ্জ্বল মৃদু স্বরে প্রশ্ন করল। নূরপরি রহস্যময় চোখে তাকিয়ে রইল। তার উপস্থিতি যেন কোনো রহস্যকে জাগিয়ে তুলেছে। গ্রামের প্রান্তরে থাকা নির্জন তাকে খানিকটা জীবন্ত করে তুলেছে। আমি নূরপরি, বলল, আমার সাথে একটু হেঁটে চলো, তোমাকে কিছু দেখাতে চাই। উজ্জ্বল ভয়ে ভয়ে নূরপরির দিকে তাকালো, কিন্তু তার কৌতূহল তার পা দুটি নূরপরির দিকে বাড়িয়ে দিল। পরের দিন উজ্জ্বল আবার কাজে চলে গেল, কিন্তু তার মন পুরোপুরি কাজে ছিল না। সে রাতের সেই রহস্যময় নূরপরীকে ভুলতে পারছিল না। গ্রামের বয়স্করা উজ্জ্বলকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। এক বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করল, উজ্জ্বল, আজ এত চিন্তিত কেন? তোমার তো এই রকম মনোভাব আগে দেখিনি। উজ্জ্বল হেসে বলল, কিছু না, শুধু একটা স্বপ্ন দেখেছি কাল রাতে। কিন্তু সেই বৃদ্ধা, তার চোখে অদ্ভুত কিছু দেখল। সে গ্রামের প্রধানের কাছে গিয়ে বলল, উজ্জ্বলের সাথে কিছু একটা ঘটেছে। রাতে কেউ বা কিছু তার সাথে দেখা করেছে। গ্রামের প্রধান ধীরে ধীরে বিষয়টি বুঝতে পারছিল। এমন কিছু রহস্য আভাস পেয়েছিল সে পূর্বে, যেখানে নূরপরি বা কোনো অলৌকিক সত্তা মানুষের বিভ্রান্ত করেছিল। এই ছেলেটি বিপদে পড়তে যাচ্ছে। গ্রামের প্রধান চুপচাপ বলল। রাতে নূরপরি আবার ফিরে এলো। উজ্জ্বল সেইবার আগের চেয়ে অনেকটা সাহস নিয়ে তার সাথে হাঁটতে শুরু করলো। নূরপরি এবার তাকে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরানো পাথরের টাওয়ারের দিকে নিয়ে গেল। এখানে তোমার জন্য কিছু আছে উজ্জ্বল, সে বলল। তার স্বরে এক ধরনের সহন ছিল। উজ্জ্বল এক অজানা শক্তির টানে সামনে এগিয়ে গেল। তার স্পন্দন বাড়ছিল, কিন্তু সেই সাথে তার মনে ভয়ও বাড়ছিল। পাথরের টাওয়ারের ভিতরে প্রবেশ করার সময় সে এক অদ্ভুত শীতল বাতাস অনুভব করল। তার চারপাশে যেন কোনো অশুভ শক্তিতে ভরে উঠল। তুমি কে জানো? তোমার ভিতরে এমন কিছু আছে যা জাগ্রত হতে পারে? নূরপরি হঠাৎ প্রশ্ন করল। উজ্জ্বল হন্তবন্ত হয়ে নূরপরির দিকে তাকালো। তার মনে ভয় বাড়তে শুরু করলো, কারণ টাওয়ারের ভিতরে প্রবেশের পর সব কিছু বদলে যেতে শুরু করছিল। উজ্জ্বলের আচরণ গ্রামের মানুষজনের মনে আরও সন্দেহ জন্ম দিতে শুরু করলো। সে অনেকটা সময় একা কাটাতে শুরু করলো, আর তার চোখে অদ্ভুত একটা উদাস দেখা দিতে লাগলো। গ্রামের প্রধান তাকে নজরে রেখেছিলেন, তাই আর তিনি বুঝতে পারছিলেন যে কিছু অশুভ ঘটেছে। গ্রামের পুরোহিতের কাছে গিয়ে তিনি বললেন, নূরপরির প্রভাব ছেলেটার উপরে পড়েছে। আমাদের কিছু একটা করতে হবে, নইলে এই ছেলেটা হারিয়ে যাবে। পুরোহিত কিছুক্ষণ চুপ থেকে বলল, নূরপরি কোনো সাধারণ পরি নয়, সে অভিশপ্ত। উজ্জ্বল যদি তার সাথে আরও গভীরে জড়িয়ে পড়ে, তাহলে সে আর জীবিত থাকবে না। গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে তারা উজ্জ্বলকে রক্ষা করার জন্য একটি পরিকল্পনা করবে। তারা রাতের বেলায় পাহারা দেবে আর কোনোভাবে উজ্জ্বলকে নূরপরি থেকে দূরে রাখার চেষ্টা করবে। রাত গভীর হলো, আর নূরপরি আবার উজ্জ্বলকে ডেকে আনলো। এইবার নূরপরি উজ্জ্বলকে এক অজানা সত্যর মুখোমুখি করলো। সে জানালো যে যদি উজ্জ্বল তার সাথে শেষ পর্যন্ত চলে যায়, সে আর কখনো গ্রামে ফিরে আসতে পারবে না।
উজ্জ্বলের মন এক দ্বন্দ্ব শুরু হলো। একদিকে নূরপরীর সাথে যাওয়ার এক অমোঘ টান, আর অন্যদিকে তার নিজের জীবন আর গ্রামবাসীর প্রতি দায়িত্ব। তুমি কি বেছে নেবে? নূরপরী জিজ্ঞাসা করলো। তার চোখে রহস্য আর অন্ধকার মিশেছিল। উজ্জ্বল তার চারিপাশে শীতলতা অনুভব করলো আর বুঝলো যে তার জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। উজ্জ্বল নূরপরীর চোখের দিকে তাকালো। সে চোখে কেমন যেন এক গভীরতা ছিল, যেটা তাকে টেনে নিচ্ছিল অজানা এক জগতে। তার হৃদয় তোলপাড় করছিল, তার মনের মধ্যে লড়ার চলছিল। নূরপরী কি সত্যি তাকে অন্য কোনো জগতে নিয়ে যাবে, নাকি এ কেবল একটি ফাঁদ? তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি কি আর কখনো এই গ্রামে ফিরতে পারবো না? উজ্জ্বল ভয়ে প্রশ্ন করল। নূরপরী মৃদু হেসে বলল, তুমি যদি আমার সাথে যাও তুমি মুক্তি পাবে, কিন্তু এই পৃথিবী ছেড়ে অন্য এক জগতে যেতে হবে, যেখানে তোমার মতো কেউ নেই। উজ্জ্বল মনে ভয় উত্তেজনার একসাথে কাজ করছিল। তার সামনে অজানা এক ভবিষ্যৎ, আর পিছনে তার পরিচিত গ্রাম। এদিকে গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো। উজ্জ্বলকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন চেষ্টা করতে লাগলো। পুরোহিত ও গ্রামের প্রধান একটি পরিকল্পনা করলেন, যার মাধ্যমে তারা নূরপরীকে আটকানোর চেষ্টা করবে। তারা জানলো যে নূরপরী গ্রাম থেকে দূরে কোনো পুরনো অভিশপ্ত স্থানে উজ্জ্বলকে নিয়ে যাবে। গ্রামের বৃদ্ধারা বলল, ওই স্থানে যাওয়ার মানে নিশ্চিন্ত মৃত্যু, সেখানে গেলে কেউ ফিরে আসে না। গ্রামের প্রধান ও পুরোহিত মিলে কিছু যুবকদের নিয়ে রাতে পাহারা বসা ব্যবস্থা করলো। তারা ঠিক করলো যে কোনো উজ্জ্বলকে রক্ষা করতে হবে। সবাই একসাথে চলল পুরনো টাওয়ারের দিকে, যেখানে নূরপরী উজ্জ্বলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। উজ্জ্বল ও নূরপরী তখন টাওয়ারের প্রবেশদ্বারে দাঁড়িয়ে নূরপরী মন্ত্র পড়তে শুরু করলো, আর টাওয়ারটি অদ্ভুত আলোতে ঝলমল করতে লাগলো। উজ্জ্বল মনে ভয় বাড়ছিল, কিন্তু তার শরীর যেন আটকে গেছে, সে আর কিছুই করতে পারছে না। তোমার সময় ফুরিয়ে আসছে উজ্জ্বল, আমাকে বেছে নাও, না হলে তুমি চিরতরে হারিয়ে যাবে। নূরপরী বলল। তার চোখ এক ভয়ঙ্কর শক্তির আভাস দেখা যাচ্ছিল। উজ্জ্বল এক মুহূর্তের জন্য স্থির হয়ে ভাবল, সে কি নিজের জীবন ত্যাগ করবে, নাকি নূরপরীর সাথে নতুন জীবনের যাত্রা করবে। ঠিক সেই মুহূর্তে গ্রামের পুরোহিত যুবকরা টাওয়ারের কাছে এসে পৌঁছালো। তারা দেখতে পেল উজ্জ্বল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে, আর নূরপরী তাকে এক অদ্ভুত জাদুতে আবদ্ধ করছে। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলো, আর চারপাশে বাতাসের স্রোতে বাড়তে লাগলো। নূরপরী হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তোমরা আমাকে আটকাতে পারবে না, এ রাখাল আমার, আমি তাকে নিয়ে যাব। উজ্জ্বল গ্রামবাসীদের দেখতে পেয়ে খানিকটা সাহস পেল। সে বুকটা বুঝতে পারলো তার গ্রাম তাকে ছেড়ে দেয়নি। চারিপাশে বাতাসের স্রোত বাড়তে লাগলো। নূরপরী হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তোমরা আমাকে আটকাতে পারবে না, এই রাখাল আমার, আমি তাকে নিয়ে যাব। উজ্জ্বল গ্রামবাসীদের দেখতে পেয়ে খানিকটা সাহস পেল। সে বুঝতে পারল তার গ্রামে তাকে ছেড়ে দেয়নি, তারা তাকে রক্ষা করতে এসেছে। নূরপরী গ্রামবাসীদের আক্রমণ করতে প্রস্তুতি নিল। তার চোখে জ্বলে উঠল অদ্ভুত এক আলো, আর বাতাসে ভাসতে শুরু করলো। গ্রামের পুরোহিত তার সব শক্তি দিয়ে মন্ত্র পড়ছিল, কিন্তু নূরপরীর শক্তি অনেক বেশি ছিল। ঠিক তখনই উজ্জ্বল এক সাহসী সিদ্ধান্ত নিল। সে নিজেকে টাওয়ারের প্রাচীরে ছুঁড়ে মারল। তার আচরণে নূরপরী হতবাক হয়ে গেল। তুমি কি চাও, আমি তোমাকে নিয়ে যাই, নাকি তুমি নিজে বেছে নিয়েছো? নূরপরী অবাক হয়ে জিজ্ঞাসা করল। উজ্জ্বল দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার গ্রামকে বেছে নিয়েছি, আমি তোমার ফাঁদে পা দেব না।
এ কথায় নূরপরি মুখ বিকৃত হয়ে গেল। তার শরীরে ধীরে ধীরে ঝাপসা হতে যেতে লাগলো। সে বুঝল উজ্জ্বল তার মন শক্ত করে ফেলেছে, আর এখন তাকে আর এই পৃথিবীতে আটকে রাখা যাবে না। তোমরা জিতেছ, নূরপরি কিছুক্ষণের স্বরে বলল, এক, এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। উজ্জ্বল হাঁপাতে হাঁপাতে নিচে বসে পড়ল। গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল স্তব্ধি আর বিজয়ের হাসি। নূরপরি মিলিয়ে গেল। উজ্জ্বল তাকে পুরোপুরি ভুলতে পারল না। গ্রামে ফিরে এসে সে আবার সেই অদ্ভুত আকর্ষণ অনুভব করতে লাগলো। মাঝে মাঝে রাত্রে স্বপ্নে নূরপরির মুখ দেখা দিত, আর তার মিষ্টি স্বরে কানে বাজত। একদিন এক গভীর রাত্রে উজ্জ্বল ঘুম থেকে জেগে উঠল। জানলার পাশে দাঁড়িয়ে সে দেখতে পেল এক আলোর রেখা আকাশেতে উড়ছে। সে বুঝতে পারল নূরপরি এখনও তার চারপাশে কোথায় আছে। পরের দিন রাতে উজ্জ্বল যখন গ্রামের প্রান্তরে হাঁটছিল, হঠাৎ সে নূরপরি উপস্থিত অনুভব করল। সে ধীরে ধীরে উজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো। তুমি কি আমাকে ভুলতে পেরেছ উজ্জ্বল? নূরপরি নরম স্বরে জিজ্ঞাসা করল। উজ্জ্বল তাকে দেখে অবাক হয়ে ভয় পেল না, বরং সে এক মিশ্র অনুভূতি নিয়ে বলল, তুমি এখন ফিরে এসেছো? তুমি তো আমাকে চিরতরে ছেড়ে চলে গিয়েছিলে। নূরপরি মৃদু হাসল। আমি সত্যি যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু একটা আমাকে আটকে রেখেছে। আমি বুঝতে পেরেছি তোমার প্রতি আমার টান সত্যিকারের ভালোবাসা। নূরপরির মুখে ভালোবাসা শব্দটি শুনে উজ্জ্বল মনে এক অদ্ভুত অনুভূতি হলো। সে জানতো নূরপরি মানুষের জগৎ টিকে থাকতে পারে না, আর তাদের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়। তবুও সে নূরপরির চোখে সেই মায়াবী আকর্ষণ অনুভব করলো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? উজ্জ্বল নরম স্তরে জিজ্ঞাসা করল। নূরপরি তার হাত ধরে বলল, হ্যাঁ উজ্জ্বল, আমি তোমার জন্য ফিরে এসেছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না, কিন্তু আমার জগৎ তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। তুমি কি সেই ত্যাগ করতে প্রস্তুত? উজ্জ্বল কিছুক্ষণ নীরব থাকলো। তার মনে দ্বিধা ছিল। নূরপরির সাথে সম্পর্ক মানে তার গ্রাম আর স্বাভাবিক জীবনকে পিছিয়ে ফেলে দেয়া। তবুও সে জানতো তার মনে নূরপরির জন্য ভালোবাসা জমেছে। আমি ত্যাগ করতে রাজি আছি, উজ্জ্বল দৃঢ় কণ্ঠে বলল। উজ্জ্বল ও নূরপরির সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো, কিন্তু তারা তাদের সম্পর্ক গ্রামের মানুষদের থেকে লুকিয়ে রাখলো। উজ্জ্বল মাঝে মাঝে নূরপরির সাথে নির্জন স্থানে দেখা করত। তারা একসাথে সময় কাটাতো, আর তাদের ভালোবাসা ধীরে ধীরে বেড়ে উঠত। কিন্তু গ্রামের লোকজন উজ্জ্বলের আচরণের অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলো। সে অনেক সময় একা কাটাতে শুরু করলো, আর তার চোখে এক ধরনের দূরত্ব ফুটে উঠল। গ্রামের প্রধান একদিন তাকে ডেকে বলল, উজ্জ্বল, তুমি আবার সেই নূরপরির প্রভাবে পড়েছ নাকি? আমরা তোমাকে আগেই বলেছিলাম ওরা মানুষের জন্য নয়। উজ্জ্বল হেসে বলল, না প্রধান, আমি ভালো আছি। কিন্তু তার চোখে সেই গোপন সত্যটা লুকিয়েছিল। উজ্জ্বল আর নূরপরি একদিন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। তারা বিয়ে করবে, কিন্তু এই বিয়ে হবে মানুষের নিয়মে অনুসারে নয়, কারণ নূরপরি মানুষের সমাজের অংশ নয়। নূরপরি বলল, তুমি কি জানো, আমাদের বিয়ে যদি হয় তাহলে তুমি আর কখনো এই স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পারবে না। তুমি আমার জগতে চলে আসবে, আর আমাদের জীবন হবে একদম অন্যরকম। উজ্জ্বল জানতো তার জন্য এটাই সত্যিকারের ভালোবাসার পরীক্ষা। সে নূরপরির হাত ধরে বলল, আমি তোমার সাথে থাকতে চাই, যে কোনো মূল্য। তারা স্থির করলো এক বিশেষ রাতে তারা বিয়ে করবে। নূরপরি তার জগতে কিছু বিশেষ নিয়ম মেনে বিয়ের আয়োজন করবে, আর উজ্জ্বলকে তার জগতে নিয়ে যাবে।
শেষমেশ সেই রাত এলো। পূর্ণিমার আলোর পুরো গ্রাম ঝলমল করছিল, আর গ্রামের প্রান্তরে নূর, পরি ও উজ্জ্বল তাদের বিয়ের আয়োজন করলো। তাদের বিয়েতে কোনো মানুষ উপস্থিত ছিল না, বরং ছিল প্রকৃতির শক্তি ও পরীর জগতের মায়াবী আলো। নূরপরি তার মন্ত্র পড়ল আর উজ্জ্বল তার হাত ধরল। সে মন্ত্রের মাধ্যমে তারা এক অপরকে অঙ্গীকার করল তারা কখনো একে অপরকে ছেড়ে যাবে না। যখন মন্ত্র শেষ হলো, উজ্জ্বল অনুভব করলো তার চারিপাশে জগৎ ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে বুঝতে পারল নূরপরির সাথে সে নতুন এক জগতে প্রবেশ করছে। তাদের ভালোবাসা মানুষের নিয়মে বাঁধা ছিল না, বরং তা ছিল এক পরাবাস্তব ভালোবাসার জগতে। নূরপরি ও উজ্জ্বল চিরতরে এক হয়ে গেল, আর তারা সেই রাত থেকে অন্য এক বাস্তবতার একসাথে জীবন কাটাতে শুরু করলো। নূরপরি ও উজ্জ্বল একসাথে নতুন জীবন শুরু করলো। তাদের জীবন ছিল পরীর জগৎ আর মানুষের জগতের মাঝে এক মিশ্রিত স্বপ্নের মতো। যদিও উজ্জ্বল মানুষের জগৎ ছেড়ে এসেছিল, সে কখনো তার ভালোবাসার জন্য অনুতপ্ত করেনি। তারা একটি সুন্দর সংসার গড়ে তুলল, যেখানে ভালোবাসা আর মায়াবী শক্তির মিশ্রণ ছিল। কিন্তু সুখ কখনো চিরস্থায়ী হয় না। নূরপরি ও উজ্জ্বল সেই মায়াবী জীবনের উপরে নজর পড়ল একজন রাজার। কবিরাজ ছিল এক জাদুকর এবং রহস্যময় ক্ষমতার অধিকারী। তিনি বহু দূরে এক রাজ্য থাকতেন। সেখানে কবিতা, জাদু এবং তার একসাথে মিশেছিল। তার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এক পরীর শক্তিকে নিজের কবজাতে করা, কারণ পরীর শক্তি তাকে অমরত্ন দিতে পারত। একদিন তিনি জানতে পারলেন নূরপরির কথা। উজ্জ্বল ও নূরপরির গল্প কিছুটা ছড়িয়ে পড়েছিল, আর কবিরাজ তার দ্রুত পরিকল্পনা শুরু করল। নূরপরির শক্তি আমাকে দেবে, যা আমি এতদিন খুঁজছিলাম, অমরত্ন। কবিরাজ মৃদু হাসল, তার মুখ এক শীতল প্রতিশ্রুতি ফুটে উঠল। কবিরাজ নূরপরিকে ফাঁদে ফেলতে একটা মায়াবী পরিকল্পনা করল। সে উজ্জ্বলের কাছে ছদ্মবেশে এসে হাজির হলো, নিজেকে একজন ঘুরে বেড়ানোর গল্পকার হিসাবে পরিচয় দিল। আমি তোমাদের প্রেম কাহিনী শুনেছি, কবিরাজ উজ্জ্বলকে বলল। তোমাদের ভালোবাসা সত্যি অসাধারণ, কিন্তু এমন সুন্দর ভালোবাসা আর বিস্তৃত হতে পারে যদি তুমি নূরপরিকে আমার সাথে কিছু মন্ত্র শেখার সুযোগ দাও। উজ্জ্বল প্রথমে সন্দেহ করল, কিন্তু কবিরাজ এমনভাবে কথা বলল সে উজ্জ্বলের ধীরে ধীরে তার কথা বিশ্বাস করতে শুরু করলো। কবিরাজ তাকে প্রতিশ্রুতি দিল, তুমি যদি আমার মন্ত্র শেখাও, তাহলে তুমি আর নূরপরি আরও শক্তিশালী হয়ে উঠবে। নূরপরি এই প্রস্তাব সম্পর্কে প্রথমে সন্দেহ করেছিল, কিন্তু উজ্জ্বল যখন বলল যে এটি তাদের সম্পর্কে আরও শক্তিশালী করবে, তখন সে রাজি হলো। নূরপরি যখন কবিরাজের জাদুর পাঠ নিতে শুরু করলো, তখন সে ধীরে ধীরে কবিরাজের ফাঁদে পড়তে লাগলো। কবিরাজ তার উপর একটি গোপন জাদু প্রয়োগ করলো, যা নূরপরির শক্তিকে দুর্বল করে দিল। এক রাতে কবিরাজ তার মন্ত্র শেষ করার পর নূরপরিকে হঠাৎ অসহায় হয়ে পড়ল। তার শরীর দুর্বলতা হয়ে আসতে লাগলো, আর সে বুঝতে পারল সে তার কিছু শক্তি কবিরাজের হাতে চলে গেছে। কবিরাজ তার সুযোগ দেখে নূরপরিকে একটা মায়াবী বোতলে আবদ্ধ করে ফেলল। তুমি এখন আমার বন্দি, কবিরাজ বলল, তার ঠোঁটে একটি শীতল হাসি। উজ্জ্বল এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল না, এবং সে বুঝতে পারল না যে তার প্রিয় নূরপরি এখন কবিরাজের বন্দি। উজ্জ্বল যখন বাড়িতে ফিরে এলো, সে দেখতে পেল নূরপরি নেই। তার মন আতঙ্কে ভরে গেল। সে চারিদিকে খুঁজল, কিন্তু নূরপরিকে কোনো চিহ্ন পেল না। তখন তার মনে পড়ল সেই কবিরাজের কথা, আর তার সন্দেহ বাড়তে লাগলো। উজ্জ্বল বুঝতে পারল যে সে নূরপরিকে এক মন্ত্রর ফাঁদে ফেলে দিয়েছে। তার প্রিয়তমা এখন বিপদে, আর তাকে উদ্ধার করার জন্য তার কিছু করতে হবে।
সে বুঝতে পারল যে কবিরাজ একজন দ্বিত জাদুকর এবং তাকে পরাস্ত করা সহজ কাজ নয়। তবুও উজ্জ্বল ঠিক করলো সে তার জীবনের ঝুঁকি নিয়ে হলেও নূরপরীকে উদ্ধার করবে। নূরপরীকে হারিয়ে উজ্জ্বল অসহায় বোধ করছিল, কিন্তু সে জানত যে বসে থেকে কিছু হবে না। তাই সে গ্রামের প্রাচীন লোকদের কাছে পরামর্শ চাইতে গেল। গ্রামের একজন বৃদ্ধ তাকে বললেন, তুমি যদি শক্তিশালী কবিরাজ আছে যার জাদু এবং আল্লাহর ওয়ালা জিন আছে, সে তোমাকে সাহায্য করতে পারবে। উজ্জ্বল তখন সেই কবিরাজের সন্ধান বের হলো। অনেক দূরে এক পাহাড়ে গ্রামের গভীর বাস করতেন সেই কবিরাজ। তার নাম ছিল হাজি আব্দুল করিম। তিনি একাধার জ্ঞানী এবং আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ছিলেন। উজ্জ্বল সেই গ্রামে পৌঁছে তার সামনে হাজির হলো। কবিরাজ উজ্জ্বলকে দেখে বুঝতে পারল যে সে কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। উজ্জ্বল তার সব ঘটনা খুলে বলল। হাজি আব্দুল করিম গভীরভাবে উজ্জ্বলের কথা শুনলেন। তারপর বললেন, তোমার প্রিয়তমা নূরপরী এখন এক দুষ্টু কবিরাজের হাতে বন্দী। তাকে উদ্ধার করা সহজ নয়, তবে অসম্ভবও নয়। তবে তার জন্য তুমি আমার আল্লাহর জিনের সাহায্য নিতে পারো। হাজি আব্দুল করিম তার মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র পড়ার পরই ঘরের ভিতরে একটা অদ্ভুত ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। চারপাশে আলোর হালকা হয়ে গেল। আর তখন হঠাৎ একটি বিশাল আকৃতির ছায়ামূর্তি হাজির হলো। এটি ছিল হাজির আবহ আল্লাহ ওয়ালার জিন। এই জিন অনেক ক্ষমতাশালী। হাজি আব্দুল করিম বললেন, তুমি এর সাহায্য নিয়ে নূর পরীকে উদ্ধার করতে পারবে। তবে মনে রেখো, জিনের সাহায্য নিতে হলে তোমার সাহস এবং মনোবল দৃঢ় হতে হবে। কোনো ভুল করলে তুমি নিজের জিনের শিকার হতে পারো। উজ্জ্বল জিনের সামনে এসে দাঁড়ালো। তার চোখে সাহস এবং প্রতিজ্ঞা ছিল। জিন গভীর কণ্ঠে বলল, আমি তোমায় সাহায্য করব, কিন্তু আমাকে কবিরাজের প্রাসাদে প্রবেশ করতে হবে, যেখানে তুমি এক বিশেষ মন্ত্র দিয়ে নূরপরীর বোতল খুলতে পারবে। হাজি আব্দুল করিম উজ্জ্বলকে একটি মন্ত্র শেখালেন, যা শুধুমাত্র নূরপরীর মুক্তির জন্য কাজে লাগবে। সেই মন্ত্র ছিল কবিরাজের জাদু ভাঙার একমাত্র উপায়। উজ্জ্বল জিনের সাথে যাত্রা শুরু করলো। তারা উড়ে উড়ে কবিরাজের প্রাসাদের দিকে এগিয়ে চলল, যেখানে নূরপরী বন্দী ছিল। কবিরাজের প্রাসাদ ছিল এক অদ্ভুত জায়গা, যেখানে মানুষ এবং পরীদের শক্তি মিলে তৈরি করা হয়েছিল এক ভয়ঙ্কর দুর্গ। সেই দুর্গে প্রবেশ করা সহজ ছিল না, কিন্তু জিনের সাহায্য উজ্জ্বল কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারল। তারা প্রাসাদের গোপন কক্ষের দিকে এগিয়ে গেল, যেখানে নূরপরী বোতলে রাখা ছিল। উজ্জ্বল ধীরে ধীরে সেই কক্ষের কাছে পৌঁছালো। যখন উজ্জ্বল সেই কক্ষে প্রবেশ করলো, তখন কবিরাজ তার আগমনের কথা টের পেল। কবিরাজ তার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি আবার ফিরে এলে উজ্জ্বল। নূরপরী আমার বন্দী, আর তাকে কেউ উদ্ধার করতে পারবে না। উজ্জ্বল দৃঢ় কণ্ঠে বলল, আমি তাকে মুক্ত করব, তুমি যতই শক্তিশালী হও না কেন। কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করলো, আর সে মন্ত্রের দ্বারা চারিপাশে বাতাসে ভারী হয়ে উঠল। উজ্জ্বল কিছুক্ষণ কাঁপতে লাগলো, কিন্তু তখন তার মনে পড়ল হাজি আব্দুল করিমের শেখানো মন্ত্রের কথা। সে দ্বিতীয় মন্ত্র পড়া শুরু করলো। উজ্জ্বল যখন মন্ত্র শেষ করলো, তখন কবিরাজের সমস্ত জাদু এক মুহূর্তে ভেঙে গেল। কবিরাজ হতবাক হয়ে গেল, তার মন্ত্র আর কাজ করছে না। উজ্জ্বল দ্বিতীয় নূরপরীর বন্দি বোতলটির কাছে ছুটে গেল। বোতলের ভিতরে নূরপরী অসহায়ভাবে কাঁদছিল। উজ্জ্বল সেই বোতলের উপরে হাতে রেখে মন্ত্র পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর বোতলের ঢাকনা খুলে গেল, আর
পরী ধীরে ধীরে মুক্ত হলো। নূরপরীর মুক্ত পেয়ে উজ্জ্বলকে দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা ঝলমল করছিল। কবিরাজের শক্তি নষ্ট হয়ে যাওয়ার পর সে আর কোনো কিছু করতে পারল না। উজ্জ্বল আর নূরপরী একসাথে সেই প্রাসাদ থেকে বেরিয়ে গেল, আর আল্লাহ ও জিন তাদের রক্ষা করল। তারা ফিরে এলো নিজের জগতে। সেখানে তাদের ভালোবাসা আবার নতুন করে ফুল ফোটাতে শুরু করলো। নূরপরী ও উজ্জ্বল নিজেদের ভালোবাসা জগতে ফিরে এসে সুখে সংসার করতে শুরু করলো। তাদের সংসারকে আর পূর্ণতা দিল এক পুত্র সন্তান, যার নাম রাখলো তারা সাহেরিয়া। ছোটবেলা থেকে সাহেরিয়া ছিল অসম্ভব শক্তিশালী এবং মায়াবী ক্ষমতার অধিকারী, কারণ তার মা নূরপরী ছিল এক পরী এবং তার বাবা উজ্জ্বল ছিল এক সাহসী মানুষ। সাহারিয়া যেমন তার মায়ের মতো মায়াবী ক্ষমতা পেয়েছিল, তেমনি তার বাবার মতো সাহস এবং বুদ্ধি ছিল। কিন্তু তাদের সুখের জীবন বেশি দিন স্থায়ী হলো না, কারণ এক ভয়ঙ্কর জিনের নজর পড়তে তাদের পরিবারের উপরে। কবিরাজের পরাজয়ের পর আরেক দুষ্টু জিন ছিল যে কবিরাজের সঙ্গী ছিল। তার নাম ছিল কালো জিন। সে নূরপরী ও উজ্জ্বলের সুখী জীবনে দেখে হিংসিত হয়ে ওঠে। কালো জিন চেয়েছিল তাদের শক্তি নিজে করে নিতে, আর সাহারিয়াকে বিশেষ ক্ষমতা ছিল তার লক্ষ্য। এক রাতে কালো জিন তাদের বাড়ির চারিপাশে ঘুরপাক খেতে লাগলো। তার অন্ধকার শক্তি ধীরে ধীরে বাড়িয়ে চারিপাশে ছড়িয়ে পড়ল, কিন্তু নূরপরী এবং উজ্জ্বল তখনও টের পায়নি আসন্ন বিপদ। কালো জিন সুযোগেই অপেক্ষায় ছিল। এক গভীর রাতে কালো জিন তার পুরো শক্তি নিয়ে আক্রমণ করল। উজ্জ্বল ও নূরপরী ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ তারা সেই ভয়ঙ্কর উপস্থিত টের পেল। কালো জিন তাদের সামনে এসে দাঁড়ালো, তার চোখে আগুনের মতো শীতল শত্রুতা। তোমাদের সুখ দীর্ঘস্থায়ী হবে না, কালো জিন গর্জে উঠল। আমি তোমাদের ধ্বংস করব আর তোমাদের ছেলেকে নিয়ে যাব। উজ্জ্বল ও নূরপরী তাকে প্রতিরোধ করার চেষ্টা করল। নূরপরী তার মায়াবী শক্তি দিয়ে জিনের উপরে আক্রমণ করল, আর উজ্জ্বল তার সাহসিকতা দিয়ে তাকে থামাবার চেষ্টা করল। কিন্তু কালো জিন ছিল অনেক বেশি শক্তিশালী। সে তার ভয়ঙ্কর মায়াবী আক্রমণ উজ্জ্বল ও নূরপরীকে পরাজিত করল। হামলার সময় সাহেরিয়া তার ঘরে ছিল। সে তার বাবা মাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু নূরপরী তাকে আগে থেকে সাবধান করে দিয়েছিল এই জিনের শক্তি তার জন্য বিপজ্জনক হতে পারে। তাই সাহেরিয়া ভয়ে নিজের শক্তি ব্যবহার করতে পারেনি এবং লুকিয়েছিল। কিন্তু যখন সে দেখল যে তার বাবা মা ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছে, তার ভিতরে ক্রোধ এবং দুঃখ জেগে উঠল। তার রক্তে ছিল পরীর মায়াবী শক্তি এবং তার বাবা সাহসিকতা। তখন সে বুঝতে পারল তার মায়াবী শক্তি এবং সাহসকে একসাথে কাজে লাগাতে হবে। এই বুঝে জিনকে পরাজিত করার জন্য সাহারিয়া লুকিয়ে থেকে ধীরে ধীরে তার শক্তি জাগিয়ে তুলল। কালো জিন যখন তার বাবা মাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, তখন সাহারিয়া গর্জে উঠল। তার ভিতরে সমস্ত শক্তি একত্রিত করে সে কালো জিনের সামনে এসে দাঁড়ালো। তুমি আমার বাবা মাকে হত্যা করছো, কিন্তু আমাকে পরাজিত করতে পারবে না, সাহারিয়া দৃঢ় কণ্ঠে বলল। কালো জিন হাসলো। তুমি একটা বাচ্চা, তোমার সাথে আমি খেলতে পারি। কিন্তু সাহারিয়া ততক্ষণে তার সমস্ত শক্তি জড়ো করেছে। তার মায়াবী শক্তি একসাথে কাজ করতে শুরু করলো এবং সে কালো জিনের উপরে আক্রমণ করলো। কালো জিন কিছুক্ষণের জন্য প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু সাহারিয়ার শক্তি এতটাই প্রবল ছিল যে সেই জিনকে ধ্বংস করে দিল। তারা বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হলো, আর কালো জিন চিরতরে শেষ হয়ে গেল। সাহারিয়া ধীরে ধীরে
তার পরিবারের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে বুঝতে পারল যে সে ছিল প্রকৃতির পক্ষে তার পরিবারের সুরক্ষা মূল কাণ্ডারি। তার বাবা মা তাকে বাঁচানোর জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল, আর এখন সে তাদের ভালোবাসা এবং শিক্ষা দিয়ে জীবন চালিয়ে যাবে শক্তিশালী এবং স্বাধীনতাভাবে।